ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই জোরে জোরে এদিকে ছায়া। নবীর নামে যারো দিল ভাই এ জগতে কান্দে না, রোজে হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হিংসা সারো নিন্দা সারো সারো মনের অহংকার, মরার আগে তাওবা করে অন্তর করো পরিষ্কার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ায় যাদের দিল গো নবীজির জন্যে কান্দে না, রোজে হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাইবা না। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محبت لا إله إلا الله لا إله زور زور لا إله إلا الله لا إله জবান দিয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে এজন্য আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর জিকির সবচেয়ে বড় জোরে হন ঠিক কিনা আল্লাহর জিকিরের আওয়াজ আসতে হবে না জোরে হবে আর একটু আওয়াজ দেবেন আসতে না জুড়ে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ আমাদের অন্তরের খবর জানেনি না জানে না তাহলে রহমতপুরের মুসলমান এই মজলিসে মাহফিলে সবাই তো আসতে পারে না জুড়ে হন ঠিক কিনা যারে আমরা আসতে পারছি বসতাম পারছি খুশি না বেজার খুশি যদি হয়ে থাকি খুশির আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রহমতপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সুরমা ইউপি সুনামগঞ্জ সদর 12 জানুয়ারি 28 পৌষ 1432 বাংলা 1447 হিজরির 7 নম্বর মাস রজব মাসের আজকে 22 তারিখ ইংরেজি 12 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ ও দোয়া মাহফিলের আমাদেরকে সর্বপ্রথম আসবার বসবার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করেছেন এজন্য রব্বে কাবার দরবারে শুকর আদায় করছি প্রাণ খুলে জবান ভরে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আজকের এই সবার প্রধান অতিথি মুফতি ইয়াকুব আলী নকশবন্দি সাহেব প্রধান বক্তা আফজল খান সিরাজি সাহেব আজকের সবার এই সভাপতি মোহাম্মদ মজিদ বাদশাহ মিয়া সাহেব রহমতপুর সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব রহমতপুর আল্লাহ যেন এই দয় মুরব্বীর হায়াতের মধ্যে বারাকা দান করে আমরা বলি আমিন যুবক ভাই যারা আছেন হয়তো আমার মাইক আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন আপনাদের পুরাতন মসজিদের ইমাম অনেকেই আমাকে চিনেন হয়তো আওয়াজ শুনে অনেকেই চিনতে নাও পারেন আমি বিশেষ করে রহমতপুরের সকল তরুণ যুবকদেরকে বলছি আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে চলে আসুন এই মাহফিল একটা বরকতময় মজলিস জুড়ে কোন ঠিক কিনা এই মজলিসে বসলে গুনাহ না হওয়াটাই সম্ভব জুড়ে কোন ঠিক কিনা বসলে সওয়াব আসেনি না নাই যারা আমরা বসছি কেন বসছি কি কারণে বসছি আল্লাহ জানে কি জানে না এজন্য আমার তেলাওয়াতকৃত দ্বিতীয় আয়াতের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর শেষের আয়াত আমি তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে 3খানা হাদিস পাঠ করেছি এবং সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সময় কম আলোচনা অনেক লম্বা সময় কম কথা বেশি জোরে এখন ঠিক না তাহলে মনোযোগ আছে সবাই ইনশাআল্লাহ সকলে আমার দিকে তাকায় থাকেন
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুবর্ণ সুযোগ, এই ফিতনার জমানা, এরকম একটা ইসলামী মাহফিল এই মসজিদের ডাকে রহমতপুর দক্ষিণ পাড়া এই যুবকরা এই উদ্যোগে আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন প্রাণ খুলে জবান ভরে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শরণ আসতে না জুড়ে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে বড়। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন জিকির হচ্ছে 3 প্রকার। জিকির কয় প্রকার? জিকির, এই জিকিরের দ্বারা নামাজ বুঝাইছে। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা, এটাও একটা জিকির। জোরে এখন ঠিক কিনা? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আসেনি না নাই? তো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা এটা সবচাইতে বড় জিকির। জোরে এখন ঠিক কিনা? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এবং আপনি আমি কিরকম জিকির করি, কিভাবে করি, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য, না আমার স্ত্রী পুত্র সন্তানকে দেখানোর জন্য? আমার আল্লাহ জানেনি না জানে না? ও রহমতপুরের যুবক যুবতী, ও পর্দানশীল মা ও বোনেরা, আজকের এই রজব মাসের 22 তারিখে বরকতময় চাঁদে, যেই চাঁদে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে এখন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ও যুবক যুবতী, আপনাদের পায়ে ধরে বলি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই রজব মাস আসলে মহান আল্লাহর কাছে দোয়া করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী উম্মতের কান্নারি, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আলা নবী, মাসদুক নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, নবীদের নবী, সেরা নবী, রাহমাতুল লিল আলামিন, যার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার মর্যাদা, আমার আপনার হাবিব পিয়ারে নবী, উম্মতের কান্নারি, আমাদের দরদি নবী, নবী আলা রাহমাতুল লিল আলামিন এই মাস আসলে দোয়া করতেন, উম্মত শুনো, মহান আল্লাহর কাছে হায়াত কামনা করতেন। কিসের হায়াত? আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে রজব এবং শাবান মাসে হায়াতের মধ্যে বরকত দান করো, জীবনের মধ্যে বরকত দান করো, যৌবনের মধ্যে বরকত দান করো। শুধু বরকত, হায়াত বরকত নয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। শুধু তাই নয়, উম্মতেরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দোয়া করতেন হায়াত দরাজের জন্য। কিসের জন্য হায়াত পাইতাম? আমরা হায়াতের জন্য দোয়া করি লন্ডন, আমেরিকা, সৌদি, ব্রিটেন আর কুয়েত যাওয়ার জন্য, দুবাই যাওয়ার জন্য। জুড়ে এখন ঠিক কিনা? আল্লাহর নবী দোয়া করতেন হায়াত বাড়াইয়া দেও বরকতের জন্য, যাতে নেক আমলের সুযোগ পায়। জুড়ে এখন ঠিক কিনা? আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, যৌবনের মধ্যে বরকত দাও, সুস্থতার মধ্যে বরকত দাও। অর্থাৎ ঋণ টিন যা আছে সব কিছু যেন ভেঙ্গে চুরমার করে রমজান পর্যন্ত পৌঁছতে পারি। জোরে এখন ঠিক কিনা? তাহলে রজব মাস আসলে রমজানের বাতাস শুরু হয়ে গেছে। জোরে এখন ঠিক কিনা? রজব মাস শুরু হয়েছে মানে রমজানের হাওয়া চালু হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেন দোয়া করতেন? কারণ সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসে মহান আল্লাহ 70 গুণ ইবাদতের পাওয়ার বাড়াইয়া দেয়। জোরে এখন ঠিক কিনা? তাহলে এই মাসে নবীজি কিসের দোয়া করতেন? হায়াতের জন্য। আল্লাহ হায়াত দেও, নেক হায়াত দেও, সুস্থতা দান করো, এবং আমাকে আমার উম্মতকে রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেও। খন সুবহানাল্লাহ। আর আমরা দোয়া চাই, হুজুর আমার সন্তানের জন্য দোয়া কইরেন।
বড় শিক্ষিত হইতো, MA পাস BA পাস করিয়া এরপরে সৌদি যাইতো, ইংল্যান্ড যাইতো। হ্যাঁ, এমন দোয়া আমরা চাইনি না, চাই না। অথচ উম্মত এই মাস আসলে কত ফজিলত আমাদের খবর নাই। জোরে এখন ঠিক কিনা? এই মাসে কেউ যদি একটা রোজা রাখে, এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে ভাই? আযাব হচ্ছে, আযাব। রাহমাতুল লিল আলামিন কবর দিয়ে যাইতেছে, তাকায় দেখে এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুল ইখলাস 100 বার তিলাওয়াত করে ওই কবরবাসীর জন্য দোয়া করলেন। আমার নবী কেমন নবী, উম্মতের কেমন খানদারি। জোরে এখন ঠিক কিনা? কবরে আযাব হয়, এই আযাব নবীরে আল্লাহ দেখায়নি না, দেখায় না। আল্লাহ নবীরে দেখায়, বিদা নবী দেখে। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক বলে, এ কবরবাসী, তুমি যদি রজব মাসে একটা রোজা রাখতা তাহলে তোমার কবরের মধ্যে আযাব হইতো না। তাহলে 13, 14, 15 তো চলে গেছে, আজকে 22 তারিখ, আরো প্রায় 1 সপ্তাহ আছে। এর ভিতরে আমরা একটা রোজা রাখতাম না, রাখতাম না? আমরা অনেকেই 27 তারিখ রোজা রাখি। আগামী শুক্রবারের দিন গিয়ে রাত 27শে রজব। অনেক মসজিদে এই আপনার শবে মেরাজের, নবীজির মেরাজ সম্পর্কে আলোচনা হয়, হয়নি না? হয় না? যাই হোক, আমি যে আপনাদের সামনে যে আয়াতে কালিমা তিলাওয়াত করছিলাম, সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ভূমিকা দেওয়ার সময় নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দে, বিলীন করে দে, যাদের জীবন, যাদের প্রাণ আল্লাহর জন্য এবং রসুলের জন্য দিয়া দে। জোরে এখন ঠিক কিনা? তাহলে মানুষের মধ্যে কিছু মানুষ, এই জন্য মানুষের মধ্যে সব মানুষ ওয়াজে আসবে না। জোরে এখন এটা কার কথা? আল্লাহর কথা। মানুষের মধ্যে সব মানুষ মসজিদের ইমাম হয় না, মানুষের মধ্যে সব মানুষ বক্তা হয় না, মানুষের মধ্যে সব মানুষ নামাজি হয় না। জোরে এখন ঠিক কিনা? মানুষের মধ্যে সব মানুষ আল্লাহ এবং রসুলের আশিক হয় না। জোরে এখন ঠিক কিনা? কারা হয় আমরা এই আয়াত থেকে আজকে বুঝবো এবং চেষ্টা করব আমিও যেন তাদের মতো হতে পারি। জোরে এখন ঠিক কিনা? আজকে আলোচ্য বিষয় ইশকে রসুল। কি ভাই? ইশকে রসুল। এই আয়াতের ব্যাখ্যা শানে নজুলে মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এবং তাফসীরে রুহুল মাআনিতেও, তাফসীরে মারিফুল কুরআনেও, তাফসীরে ইজাহুল কুরআনের মধ্যে এই আয়াতের অনেক শানে নজুল উল্লেখ করছে। তোর মধ্যে আমি প্রথম কয়েকটা শানে নজুল উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতকৃত আয়াত কেন নাজিল করলেন জানার দরকার আসেনি না নাই? তাহলে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের জীবন, যাদের প্রাণ আল্লাহর জন্য বিসর্জন করে দেয়।
আল্লাহ সন্তুষ্টি সাধনের জন্য আত্মা বিসর্জন করে এবং আল্লাহ হচ্ছেন সমস্ত বান্দার প্রতি স্নেহ পরায়ণ দয়াশীল। যেই সমস্ত বান্দা বান্দে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্যে যাদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় মহান আল্লাহ রব্বুল আলামিন এদের প্রতি পরম দয়ালু। জুড়ে এখন ঠিক কিনা? আমার প্রাণের বাইরে ইজাহুল কোরআনের মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত এই আয়াতটা আল্লাহ কখন নাজিল করলেন এবং কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? জানবেন, শুনবেন। হুজুর কিন্তু মানতাম না, না মানতামও। জানবো, শুনবো, ইনশাআল্লাহ মানবো। রাজি আছি ইনশাআল্লাহ? রহমতপুরের মা ও বোনেরা, ও সুনামগঞ্জ সদরের যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে গোমা, লক্ষ্য করে শুনো। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম শুআইব ইবনে সিনান আর রুমি, শুআইবে রুমি শর্ট হইল শুআইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, শুআইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতেন। শুআইবে আস-সুনান, শুআইব ইবনে সুনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ভালোবাসায় মক্কায় থাকতে ভালো লাগে না। যে নবীর জন্য জীবন দিলাম, যে নবীর জন্য ধন সম্পদ স্ত্রী পুত্র সব হারাইলাম, সেই নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, মদিনায় থাকবে, আর আমি শুআইব মক্কায় থাকবো, তা হতে পারে না। ও আশিক রাসূল যুবক যুবতী, ও রহমতপুরের পুরাপুরি জনজনকে লক্ষ্য করে শুনো। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের জীবন বিসর্জন দেয়া দেখার জন্যে, কার জন্যে বিসর্জন করে? মারদাতিল্লাহ, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্যে যাদের জীবন দেয়া দেয়, প্রাণ দেয়া দেয়, এমনকি নিজের ধন সম্পদ সব কিছু রাজি দিতে কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহ এবং রসুলের জন্যে। স্ত্রী ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি। শুআইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নবীর ভালোবাসায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, বেঈমান কাফেররা যেতে দেয় না, বেঈমান কাফেররা যাইতে দেয় না। শুআইবে সুনান, শুআইব ইবনে সুনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেররা রাস্তায় বন্দী করে রেখেছে, রাস্তায় আটকায়া দিছে যে তোমাকে মদিনায় যেতে দেব না। বলে নাউজুবিল্লাহ। শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মক্কার কাফেররা শোনো, আমি মক্কার মধ্যে সবচাইতে বড় তীরন্দাজ ছিলাম, তোমরা তো জানো। আমার ঘোড়া ছেড়ে দাও, না হয় যতক্ষণ পর্যন্ত আমার হাতে একটা তীর থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বেঈমান কাফের আমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। শুআইব সুনান আর রুমি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, কাফেররা রে, তোমরা আমাকে মদিনায় যেতে দাও। কন্যা সুবহানাল্লাহ। এর কাফের বেঈমানেরা শোনো, তোমরা আমার ধন সম্পদ সব কিছু নিয়ে নাও। কারণ এরা তো ধনের পাগল ছিল, জোরে কোন ঠিক কিনা? কাফেররা তো কিসের পাগল? মালের পাগল। জোরে কোন কিসের পাগল? আমরা তো এখন মালের পাগল। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান আজকে মার খাই, বেঈমান কাফেররা আমরারে মারে কেন? আল্লাহর রাসূল প্রায় ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, এমন এক সময় আসবে যেই সময় আমার উম্মত বেশি হইবে, এরপরও কেন মার খাইবে? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, ওয়াহান মানে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, এই যুগের উম্মতের ভিতরে অলস থাকবে। অলস কি হবে? অলস অলস কিতা হুজুর? অলসের ব্যাখ্যা কি? ও আমার সাহাবীরা, এরা দুনিয়ার পাগল থাকবে। ২ নম্বর হইল এদের ভিতরে মরণের ভয় থাকবে। কিসের ভয়? মরণের ভয়। আর হইল দুনিয়ার লোভ। এই জন্য আমরার শেষা কপালও আসেনি না নাই? এ আশিক রাসূল, আমি তো আপনার মতো যুবক, আমার মতো কত যুবক এই রহমতপুর কালীবাড়ি গুরুস্থানে আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি না নাই? যুবক রে, এই যৌবন একদিন থাকবে না, এই চেহারা থাকবে না। এর যুবক শোনো, তাকায় দেখো, তোমার মতো একজন যুবক ছিল, যার নাম ছিল শুআইবে রুমি। জোরে এখন ঠিক কিনা? কোথায় যাবেন? মক্কা থেকে কোথায় যাবেন? ওই মদিনা